ফরিদপুরের মধুখালীতে এক বর্গা চাষির ৪৫০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোহাম্মদ আলী ফকির, পিতা মৃত মালেক ফকির, গ্রাম দয়ারামপুর। এ বিষয়ে সে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে মধুখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ জুবায়ের মোল্লা ৪০, পিতা মৃত ইয়াসিন মোল্লা, মোহাম্মদ লিটন মোল্লা ৪৪, পিতা মৃত মোস্তফা মোল্লা, মোহাম্মদ নিজাম মোল্লা ৪৫, পিতা মোহাম্মদ জলিল মোল্লা, সর্বসাং নাওরাপাড়া, থানা মধুখালী, জেলা ফরিদপুর। অভিযোগে তিনি উল্লেখ করেন যে আসামিদের সহিত আমার পূর্ব হতে জমি জমা ও সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। আমার নিজ গ্রামের আলম মোল্লার ৪৫% জমিতে ৩ বছর যাবৎ বর্গা চাষ করে আসছি। চলতি মৌসুমে উক্ত জমিতে ৪৫০টি কলার চারা রোপণ করি। বিগত ৪ জুলাই ২০২৫ ভোর আনুমানিক ৫ ঘটিকার সময় উক্ত জমিতে যাই। জমিতে গিয়ে দেখতে পাই আসামিরা সহ আরও অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ধারালো স্যান্দা ও শাবল নিয়ে কলা গাছগুলো কেটে ফেলছে। ঘটনাটি আমি দেখে আসামিদের কলা গাছ কাটতে নিষেধ করি। তখন আসামি জুবায়ের সহ অন্যান্য আসামিরা আমাকে খুন করার জন্য ধাওয়া করে। আমি ডাক চিৎকার পেরে পার্শ্ববর্তী সেলিম মোল্লার বাড়িতে গিয়ে আশ্রয় নেই। ঘটনাটির বিষয় সাক্ষীগণ ও গ্রামবাসী দেখেছে ও শুনেছে। সবাই জানি যে কলা গাছ কাটিছে, আপনারাও দেখতেছেন বহুত কিছু ক্ষতি হয়েছে, কিন্তু সবাই জানে, এলাকার লোক সবাই জানে। আমার নাম মোহাম্মদ বিপুল মোল্লা, আমার আব্বার নাম আলম হোসেন মোল্লা। এই জমিটা আমার আব্বার নামে। এই জমিটা হচ্ছে ৮০% এবং নাওরাপাড়াগের সাথে আমাদের একটা কেসাকেসি হয়। তারা ৩ দাগে কেস করেছে, সে 3 দাগে পার্ট আছে। আর আমাদের যে দাগটা এটা লগে আমার বরগাত মোহাম্মদ আলী ফকির, তার কলা গাছ লাগানোর জন্য দেওয়া হয়েছে। আমরা মশুরি বুনছি, মশুরি নিয়ে গেছি, তিল বুনছি, তিল নিয়ে গেছি এবং কলা গাছ লাগাইছে। কলা গাছ এই দুর্বৃত্তরা, জুবায়ের নামের একটা ছেলে কামারখালী ইলেকট্রিশিয়ানের দোকান আছে, সেই দোকানে মিটিং করে নিজাম, এই জুবায়ের আহমেদ, তুরান, এগুলো শুক্রবারে রাত্রি কাটে ফেলায় এবং আমি এর সুষ্ঠু তদন্ত বিচারের দাবি করছি। যে জমির মালিক সে হচ্ছে আমার কাকা হয়, পাড়া প্রতিবেশী কাকা। তো একজন সাধারণ কৃষকের যে একটা ক্ষতি হয়েছে এটা আসলে আমরা আশা করি না। এটা আমি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট থাকবে যে এত বড় ক্ষতি যারা করেছেন এদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সুষ্ঠু একটা বিচার করা হোক। জুবায়েতের ঘরে মিটিং করে আসে আমার কলা গাছ রাত ভোর ফজরে আসে আমার গাছ কাটিছে। জুবায়েত, লিটন আর হলো নামটা আমি ভুলে যাই, নিজাম, এই ৩ জন আমার গাছ কাটিছে। এর সুস্থ একটা বিচার চাই আমি। এ বিষয়ে আসামি জুবায়ের সহ অন্যান্য আসামিদের কাছে জিজ্ঞাসা করলে তারা বিষয়টি অস্বীকার করেন এবং উক্ত জমি তাদের নিজেদের বলে দাবি করেন। আমাদের জমি বাপদাদার 14 পুরুষ থেকে আমরা এই জমি আমরা খাচ্ছি এবং সে তারা জোর করে এই যে সে পরের থেকেই নভেম্বর মাসের থেকে, গত বছর নভেম্বর 24 তারিখ নভেম্বর মাসের থেকে তারা জোর করে আমাদের জমিতে চাষ দেয়। আমরা তখন থানায় অভিযোগ করি। এরপরে যখন আমাদের ফসল নিয়ে যায় তারপরেও আমরা দ্বিতীয়বারও থানায় অভিযোগ করি। এরপরে আমরা বিজ্ঞ আদালতে কেস করি। কেসের রায় আমাদের পক্ষে হয়েছে। কেসের রায়ের কপি আমরা এখন হাতে পাইনি। আমরা হাতে পেলে আপনাদেরকে আবার জানাবো। শুনছে যে কেস আমাদের পক্ষে আসছে, রায় এসে আমাদেরকে ফাঁসানোর জন্য তারা এই ধরনের আমাদেরকে হয়রানি করতেছে। আমরা নিরীহ, জানে যে আমরা নিরীহ ফ্যামিলির লোক, আমাদেরকে হয়রানি করে তারা করতেছে, তাদের ফায়দা করতেছে। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।